সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব ওম অষ্টোত্তর শত পরিব্রাজক আচার্য শ্রীল জয় পতাকা স্বামী গুরুদেবের পাদ পদ্ম বন্দনা করি। তৎপরে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আমাদের পরম গুরুদেব ওনার শ্রীপাদ পদ্ম বন্দনা পূর্বক উপস্থিত সকল ভক্ত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী সকলের শ্রীচরণ আমি ভক্তিপূর্ণভাবে প্রণাম এবং বন্দনা করি। বিশেষ করে সামচক ইস্কন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট সঙ্গের সমস্ত ভক্তদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই মহতি না হরে কৃষ্ণ উৎসবের আয়োজন করার জন্য, বিশেষ করে আমাদের এতদ অঞ্চলে যিনি প্রচার করেন আমাদের গুরু পদ প্রভু মাইতি, গুরুপদ মাইতি, ওনার দীক্ষার নাম আছে। তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তা আজকে আমরা কিছু সময় ভগবানের কথা শ্রবণ করব। এই ভগবানের কথা শ্রবণ করতে গেলে আমাদের প্রথমেই চাই শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হন ভক্তি অধিকারী, উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধা অনুসারী, শাস্ত্রে যুক্তি সুনিপুণ দৃঢ় শ্রদ্ধাবান, উত্তম অধিকারী সে তরয় সংসার। শাস্ত্র যুক্তি নাহি জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারী সে মহাভাগ্যবান। যাহার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে সেও ভক্ত হইবে উত্তম। তা আমরা এই যে ভক্ত জীবনে আসবো বা ভক্ত হব, ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করব, তো প্রথমেই চাই আমাদের শ্রদ্ধা। আর এই শ্রদ্ধাবান ব্যক্তি কেবল এই ভক্তির অধিকারী হতে পারে। হ্যাঁ, শ্রদ্ধাবান, সেই শ্রদ্ধাটা তিন রকমের, উত্তম মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম ভক্তের শ্রদ্ধা শাস্ত্র যুক্তিতে সুনিপুণ, তিনি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত জানেন, অনেক লোককে বোঝাতে পারেন এবং অনেক মানুষকে কৃষ্ণ ভক্তি পথে আনতে পারেন, তাকে বলা হয় উত্তম অধিকারীর ভক্ত। মধ্যম অধিকারী ভক্ত মানে সে শাস্ত্র যুক্তি এত জানেন না, গুরুদেব যেটা বলেছেন, হ্যাঁ, জপ করার কথা, আহার শুদ্ধ করার কথা, সেইগুলো দৃঢ়ভাবে তিনি পালন করেন, কোনো রকমভাবেই তিনি অন্যথা করেন না। তো তাকে বলা হয় মধ্যম অধিকারীর ভক্ত। আর কনিষ্ঠ অধিকারীর ভক্ত কোমল শ্রদ্ধা। আজকে ধরুন এই যে আপনারা এসেছেন এখানে হরিকথা শ্রবণ করার জন্য, হয়তো শ্রবণ করতে করতে আপনাদের খুব ভালো লেগে গেল, সাধুরা বলছেন হরিনাম করুন, আস্তে আস্তে ভক্ত জীবনে আসুন, এই জীবনটা ধন্য করুন, খুব ভালো লেগে গেল। তখন হয়তো একটি জপমালা গ্রহণ করলেন, তো কিন্তু বাড়িতে গেলে হয়তো স্ত্রী বা স্বামী বাধা দিল, এই এসব করতে হবে না, তখনই সেটা বাধাপ্রাপ্ত হয়ে ছেড়ে দেয়। তো কোমল শ্রদ্ধা এখন একরকম আছে, একটু পরেই আর একরকম। আবার হয়তো সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, ভক্তের সঙ্গে, আরে তোমার জপ সাধনা কেমন চলছে? না গুরুদেব, আমি তো এখন আর জপ করি না, ছেড়ে দিয়েছি। কার কথায়? ওই স্ত্রী বলল এখন ওইসব করার সময় হয়নি। আরে তোমার স্ত্রী কি সঙ্গে যাবে তুমি মনে? না, জপ করো। আবার জপ শুরু করে দিল। যখন যেটা যা বলে তখন সেইটা সে শুনে জীবন যাপন করে, তাকে বলা হয় কোমল শ্রদ্ধা। তো যে কোনো শ্রদ্ধা থাকলেই ধীরে ধীরে সে এক সময় ভক্তে পরিণত হবে। তো এই ভক্ত হতে গেলে প্রথমেই চাই শ্রদ্ধা। তো তাই শাস্ত্রে বলছেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবৃত্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাব্দে রুচি উপজয়, রুচি হইতে ভক্তে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে পিতাঙ্কুর, সেই প্রেম গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। যাহার হৃদয়ে এই ভাবাঙ্কুর হয়, প্রকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়, এই নব পিতাঙ্কুর যার চিত্ত হয়, প্রকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। সর্বোত্তম আপনাকে হীন করি মানে
কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করে জানে। সমৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান, নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থে তারে নাহি ভয়। কৃষ্ণের রতির চিহ্ন এই কইল বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে সোনা সনাতন। তো সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্রদ্ধার কথা বললেন। কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তখন সেই জীব সাধু সঙ্গ করায়। তো এই সাধু সঙ্গ শ্রদ্ধা না থাকলে হবে না। দেখুন আপনাদের এই শামচকে কত হাজার হাজার মানুষ আছে, কিন্তু সকলের শ্রদ্ধা নেই, তার জন্য এই সাধু সঙ্গে আসেনি। কিছু মানুষের আপনাদের শ্রদ্ধা আছে, তাই আপনারা সকলে এসেছেন সাধু সঙ্গে। সাধু সঙ্গে আসলে কি হবে? সাধুরা তার টাকা পয়সা দেবে না, বাড়ি গাড়ি দেবে? দেবে? দেবে না। সাধুরা কি দেবে না, মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আপনাকে পথ নির্দেশ দেবেন। তো এই জীবনটা যাতে সুন্দর হয়, ভগবানের ভজনা করে তার জীবনটা সার্থক করতে পারেন, তার পথ নির্দেশনা সাধুরা দেন। সার্থক মনুষ্য জন্ম যদি কৃষ্ণ ভজে, কৃষ্ণ না ভজিলে সে দুঃখ সাগরে মজে। তো এই মনুষ্য জন্ম সার্থক হবে কখন না, যখন আমরা কৃষ্ণ ভজন শুরু করব। টাকা পয়সা বাড়ি গাড়ি এই সমস্ততে কখনো এই জীবন ধন্য হবে না। টাকা থাকলেই কি মানুষ সুখে হতে? টাকা বাড়ি গাড়ি আছে কিন্তু সুখ নেই। কেন এই জগতে সুখ নেই? আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি, যে আর কোটি কোটি টাকা, সেও সুখী নয়। বলছেন এ সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি। সুখ সুখ করি কিন্তু সুখ নাহি পায়, তবু সুখ পাবি ভাবি ভরি ভূমিয়া বেড়ায়। তো এই সংসারে সুখ আমরা খুঁজে খুঁজে পাবো না। দেখুন কত মানুষ এই সুখ খুঁজতে খুঁজতে কি হয়েছে না, এই জীবনটাই শেষ হয়ে গেছে, কিন্তু সুখ কখনোই পায় না। কেন? এই সংসারটা সুখ নেই, এই সংসারটা হচ্ছে দুঃখের আগার। এই সংসারটা হচ্ছে সুখের নয়, এটা হচ্ছে দুঃখের কারাগার। তা আমরা এই সংসারে সবাই কারাগারে এসেছি, এই কারাগারে কখনো সুখ থাকে না। তো তাই সুখ পেতে গেলে আমাদের কি করতে হবে? শান্তি পেতে গেলে শান্তির উৎস ভগবান শ্রীকৃষ্ণ, তার আরাধনা করতে হবে। তা আমরা নিজেরা ভোক্তা সাজছি, ভোক্তা হলে কখনোই আমরা শান্তি পাবো না। ভোক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবত গীতাতে সে কথা বলছেন, ভোক্তারং সর্বতপস্যং সর্বলোক মহেশ্বরম সুইদং সর্বভূতানম জ্ঞাত্তামাং শান্তি বিচ্যুতি। তা আমরা যদি তিনটে জিনিস জানতে পারবো, তাহলে আমরা শান্তি লাভ করতে পারবো। কি না, ভোক্তারং জগতপস্যং, সমস্ত যজ্ঞের সব কিছুর ভোক্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই বিষয়টা যিনি জানতে পারেন, তিনি খুব ভালো। ভোক্তারং জগতপস্যং সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের ঈশ্বর মহেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সুহৃদং সর্বভূতানম জ্ঞাত্তমান শান্তি মুচ্যতি, তো ভগবান হচ্ছেন সকল জীবের সুহৃদ বন্ধু। তা আমরা বন্ধুকে চিনতে পারলাম না, বন্ধুকে বাদ দিয়ে আমরা, বন্ধু কে হতে পারে? বন্ধু যে শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি দিতে পারে। বলছেন সেই সেই পরম বন্ধু, সেই মাতা পিতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সেই বন্ধু হতে পারে, সেই মাতা হতে পারে, সেই ভাই হতে পারে। যদি শ্রীকৃষ্ণ চরণে আমাকে ভক্তি দান করেন, তাহলে সে বন্ধু হবে, মাতা হবে, পিতা হবে। তো আমাদের এইটা বুঝতে আমরা ভুল করি। কেউ হয়তো সিগারেট দিয়েছে, এক বোতল মদ দিয়েছে, আমরা তাকে ভাবছি বন্ধু। না, প্রকৃতপক্ষে তারা বন্ধু নয়। বন্ধু হবে কে না, শ্রীকৃষ্ণ চরণে আমাদের যারা মতি দিতে পারেন, তারাই প্রকৃত বন্ধু। তাই আমাদের এই শ্রদ্ধা আনতে হবে ভগবানের প্রতি। তো সহজে এত তাড়াতাড়ি শ্রদ্ধা আসে না, অনেক অনেক ভাগ্যের ফলে। বলছেন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করায়, এই সাধু সঙ্গে আসে। আর সাধু সঙ্গে আসলে কি হবে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গে আসলে কি হবে? শ্রবণ আর কীর্তন হবে।
তো শ্রবণ কার কথা শ্রবণ হবে? এখানে কোনো রাজনৈতিক কথা শ্রবণ হবে না, রাজনৈতিক কথা আলোচনা হবে না, কোনো বাজে কথা আলোচনা হবে না। কার কথা আলোচনা হবে? ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা হবে। যে কথা, ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি আমরা শ্রবণ করব, আমাদের হৃদয় নির্মল হবে, পবিত্র হবে, আবর্জনা সব দূর হয়ে যাবে। শ্রীমদ্ ভাগবতমে বলছেন, শ্রীনুতাং সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনীতি সুইদ শতাম। কেউ যদি পূর্ণ শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের কথা শুধু শ্রবণ করে, শ্রবণ করলেই তার হৃদয়ের যত অভদ্র আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে। আমরা হয়তো কোট প্যান্ট শার্ট শাড়ি পরে দেখাচ্ছে আমি বাইরে খুব ভদ্র, কিন্তু আমার অন্তরে হৃদয়ে অনেক অভদ্র আছে, সেগুলো যাবে কিসে? অনেক নোংরা আছে। আর এই হৃদয়ের নোংরাটা, যেমন কাপড় নোংরা হলে সার্ফ সাবান দিয়ে, শরীর নোংরা হলে সার্ফ সাবান দিয়ে যাবে, কিন্তু হৃদয়ের নোংরা কিসে যাবে? হৃদয়ের নোংরা আবর্জনা যাবে একমাত্র কিসে? না ভগবানের কথা শ্রবণ করতে হবে, না হলে কখনোই আমাদের এই নোংরা যাবে না। তো ভগবানের কথা আমরা শুনবো কার কাছ থেকে? না ভক্তের কাছ থেকে, যাত্রার কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করলে কিন্তু আমাদের এই নোংরা আবর্জনা পরিষ্কার হবে না। তো শাস্ত্রে বলছেন, অবৈষ্ণব মুখোদ্গীর্ণাং পুতং হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং সর্প উচ্ছিষ্ট যথাপয়। তো ভাগবত কথা শ্রবণ করতে হবে বৈষ্ণবের কাছ থেকে, যাত্রার কাছ থেকে হরিকথা শুনলে কোনোই কাজ হবে না। তাই বৈষ্ণবদের কাছ থেকে, যারা শুদ্ধ বৈষ্ণব, যারা ভজনশীল ব্যক্তি, তাদের কাছ থেকে হরিকথা শুনলে কি হবে? না হৃদয় নির্মল হবে, মনে দাগ কাটবে এবং সে এক সময় ভক্ত হতে পারে। তো এইরকম প্রতি বছরই আমাদের এই শামচকে এই অনুষ্ঠান হয়। তো গত বছরও হয়েছিল, আমি এসেছিলাম, এবছরও খুব অনেক ভক্তরা আপনারা এসেছেন। তো এইরকম অনুষ্ঠান মাঝে মাঝে আমাদের করতে হয়। কেন? আমাদের এই হরিকথা না শোনার জন্য ভগবানকে আমরা ভুলে যাই। আর যখনই আমরা ভগবানকে ভুলে যাব, তখনই মায়া আমাদের দুঃখ দিতে থাকে। মায়া দেবী, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপুটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। আমি সিদ্ধ কৃষ্ণদাস এই কথা ভুলে, মায়ার নপর হয়ে চিরদিন বলে। কভু রাজা কভু প্রজা কভু কীট শূদ্র, কভু দুঃখী কভু সুখী কভু বিপ্র শূদ্র। কভু স্বর্গে কভু মর্তে নরকে বা কভু, কভু দেব কভু দত্ত কভু দাস ও প্রভু। এই মতো সংসার ভূমিতে কোনো ভাগ্যবান জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হন। নিজ তত্ত্ব জানিয়ার সংসার না চায়, কেন বা ভজিনু মায়া করে হায় হায়। কেদে বলে ওহে কৃষ্ণ আমি তব দাস, তোমার চরণ ছাড়ি আমার হইল সর্বনাশ। হরি বল। তো আমরা কখন কষ্ট পাই? না যখন ভগবানকে ভুলে যায়। কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান করে, তা আমাদের ভোগের বাসনা এই জগতে এমন কোনো প্রাণী নেই যে তার ভেতরে নেই ভোগ করার বাসনা। একটা মশা, মাছি, টিকটিকি, গিরগিটি, গেঁড়ি, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, কার ভেতরে নেই হ্যাঁ ইন্দ্রিয় সুখ ভোগ করার বাসনা? তো এক সময় ঋষভদেব, তার সন্তান ছিল 100টি সন্তান। ভরত মহারাজের পিতা জড় ভরতের, তিনি তার সন্তানদের ডেকে বললেন, নায়ং দেহ দেহ ভরাজাং নীলকে কষ্টান কামনা আর্তাং বিড়ভোজাং দে তপদিব্যং যেন পুত্রকা সত্যং ব্রহ্ম সুখং তনন্তম। হে পুত্রগণ, তোমরা এই যে নরদেহ লাভ করেছে, এই নরদেহ লাভ করা, এই জীবজগতে অনেক দেহ আছে, তো অনেক দেহ থাকার ভিতরে এই নরদেহ লাভ করা অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ নরদেহ মনুষ্য জীবন পেয়ে ওই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করা উচিত নয়। যে ইন্দ্রিয় সুখ ভোগগুলো করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছো, সেই ইন্দ্রিয় সুখ ভোগগুলো শূকর এবং কুকুরেরা তা অনায়াসে লাভ করে। আমরা যে সুখ ভোগগুলো করতে যাচ্ছি,
চেষ্টা করছি, দিনরাত গাধার মতো পরিশ্রম করছি, সেগুলো বিষ্ঠাভোজী শূকর এবং কুকুরেরা তা অনায়াসে লাভ করে। হে পুত্রগণ, তোমরা তপদিব্যং পুত্রকা, তোমরা তপস্যা করো, ভগবানের আরাধনা করো, তাহলে কি হবে না অনর্থ চলে যাবে এবং অন্তহীন ব্রহ্ম সুখ তোমরা প্রাপ্ত হতে পারবে। তা আমরা সুখ পেতে চাই সবাই, কিন্তু সুখী কোথায় আছে? সুখ এই সংসারে সুখ নেই তো। তো সুখ আছে এই সংসারে, সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি কিন্তু সুখ নাহি পাই, তবু সুখ পাবি ভাবি ভ্রমিয়া বেড়ায়। তে সংসারে সুখ আমরা খুঁজে পাবো না। একমাত্র সুখ শান্তি আছে ভগবানের আরাধনায়, ভগবানের ভক্ত হলে, না হলে আমরা কখনোই সুখ শান্তি পাবো না, আমরা এই দুঃখ থেকে নিবৃত্ত হতে পারবো না। তো তাই যখনই আমরা ভগবানকে ভুলে যাই তখন মায়া কি করেন? আমাদের দুঃখ দিতে থাকেন। কৃষ্ণ বলে যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চোবায়। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারয়ে মায়া তাহারে ছাড়ায়। মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ আর পুরাণ। সাধু শাস্ত্র আত্মরূপে আপনাকে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের হয় জ্ঞান। তো কখন জ্ঞান হয় না? যখন সাধু সঙ্গে আসে। তাই আমাদের প্রতিটি মানুষের কর্তব্য সাধু সঙ্গ, ভাগবত কথা শ্রবণ, গীতা অধ্যয়ন এবং কলিযুগের যুগধর্ম হরিনাম করা আমাদের প্রতিটি মানুষের কর্তব্য। এইভাবে সাধু সঙ্গ করলে যে আমাদের কি হয় আমরা কল্পনাও করতে পারবো না। এই রকম একটি স্থানে, একটি গ্রামে খুব সুন্দর হরিকথার একটি আসর করেছেন, এইরকম প্যান্ডেল হয়েছে, এরকম হাজার হাজার মানুষ সেখানে আসেন, হরিকথা শোনেন। তো একজন গুরু, একজন মহারাজ, তিনি খুব ভালো ভক্ত, তিনি এসেছেন, এসে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা অবধি এই ভাগবত কথা আলোচনা করেন। তো অনেক হাজার হাজার মানুষ আসেন, আর মহারাজ খুব সুন্দর ভাগবত কথা পরিবেশন করেন, ভগবানের লীলা কথা বলেন, এই মনুষ্য জীবনের উদ্দেশ্য যে কি সে কথা বলেন। মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি না? মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা, আর একমাত্র এই মনুষ্য জীবনেই ভগবানকে জানা যায়, অন্য কোনো জীবনে ভগবানকে জানা যাবে না। কত জীবন আছে দেখুন, তারা কি ভগবানকে জানতে পারছে? কখনোই ভগবানকে জানতে পারে না। এই মনুষ্য জীবনে কেবল ভগবানকে জানা যায়, আরাধনা করা যায়। তো এইরকম সুন্দরভাবে তিনি মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সুন্দরভাবে প্রতিদিন তিনি বলেন। তো এইরকম অনেক হরিকথা হয়, হাজার হাজার মানুষ আসে। তো এরকম শেষের দিন অনেক ভক্তবৃন্দ এসেছেন। তোমারা সুন্দরভাবে ভগবানের কথা বলছেন। যে প্রহ্লাদ মহারাজ আমাদের প্রতি উপদেশ দিলেন, কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতান ইহ দুর্লভং মনুষ্যং জন্ম তদুপধুব অর্থদম। প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদের বললেন, হে বন্ধুগণ, কৌমারং আচরত প্রাজ্ঞ, যারা বুদ্ধিমান ব্যক্তি, প্রাজ্ঞ মানে বুদ্ধিমান ব্যক্তি, কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতান ইহ, তারাই কেবল ধর্ম অনুশীলন করেন। দুর্লভং মনুষ্যং জন্ম তদুপধুব অর্থদম, এই মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ, এত সহজেই মনুষ্য জীবন পাওয়া যায় না। 84 লক্ষ জনই ভ্রমণ করে এলে, বহু ভাগ্য ফলে মানব জীবন পেলে, মায়ায় মোহিত হয়ে হরিপাদ পাশরিলে, সুধাতে যে হাতে তুলে গরল খেলে। তো এই মনুষ্য জীবনটা এত সহজ না, দুর্লভ এই মনুষ্য জীবন। এত সহজে এই মনুষ্য জীবন পাওয়া যায় না। তো মনুষ্য জীবন পেতে গেলে অনেক সুকৃতি, অনেক পুণ্য, অনেক জন্ম, সাধু সঙ্গ, অনেক সুকৃতি করলে এই মনুষ্য জীবন পাওয়া যায়। যেমন 84 লক্ষ জনে ভ্রমণ করছে, আমরা কত জন্ম, আমাদের মনে হয় যে এর আগেও আমাদের জন্ম হয়েছে, এই জন্মটা পেয়েছি, এর আগে আমার জন্ম হয়েছে, মনে হয় না। কেন? আমাদের স্বভাব একটা আছে ভুলে যাওয়া।
ছোটবেলায় যে আমরা কি করেছি, আমাদের মনে নেই। আমরা যে মায়ের গর্ভে ছিলাম, তারপরে ভূমিষ্ঠ হয়েছি, কত পড়েছি, কত নিজের পায়খানা নিজেই খেয়েছি, সেগুলো কি আর মনে আছে? এখন মনে নেই। তো এটা হচ্ছে আমাদের প্রবণতা, ভুলে যাওয়া প্রবণতা। তো আমরা কি না এই জগতে আসার সঙ্গে সঙ্গেই সব কিছু ভগবানকে ভুলে যায়, যে আমরা এসেছি কি কৃষ্ণ ভজন করার জন্য, কিন্তু আমরা সেটা ভুলে যাই। কৃষ্ণ ভজিবার তারে সংসারে আয়নু, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা কৃষ্ণ ভজন করার জন্য এই সংসারে এসেছি। তো এইরকম ভাবে সেই মহারাজ প্রতিদিন কি কত সুন্দরভাবে বোঝাচ্ছেন যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য দুর্লভং মনুষ্য জন্ম তদুপধুব অর্থদম। যারা মনুষ্য জীবনের অর্থ বোঝে তারা কি না কৌমার, কৌমার বয়স মানে 5 বছর থেকে 8 বছরকে বলা হয় কৌমার বয়স। ওই ছোটবেলাতেই হরিভজন শুরু করে দেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা বিশেষ করে অনেক মানুষ আছি, আমরা মনে করি না এখন আমার বয়স হয়নি, আমি এখন ছোট আছি, বয়স হোক, বৃদ্ধ হই, তারপরে হরিভজন করব না। এইরকম কথা কখনো জ্ঞানীবান ব্যক্তিরা বলেন না। শাস্ত্রে সে কথা বলছেন যে কি বলছেন না, জীবন সমাপ্তিকালে করিব ভজন, এবে করি গৃহসুখ, এ কথা নাহি বলে বিজ্ঞজন। এ দেহ পতন উন্মুখ, আজিবা শতেক বর্ষে অবশ্য মরণ। নিশ্চিত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রীকৃষ্ণ চরণ। জীবনের ঠিক নাই, সংসার নির্বাহ করি যাব আমি বৃন্দাবন। ঋণত্রয় সদিবারে করিতেছি সুযতন, এ আশায় নাহি প্রয়োজন। এমন দুরাশা বসে যাবে প্রাণ অবশেষে, না হবে দীনবন্ধু চরণ সেবন। যদি সুমঙ্গল চাও রাধা কৃষ্ণ গুণ গাও, গৃহে থাকো বনে থাকো ইতে তর্ক অকারণ। তা আমরা বেশিরভাগ মানুষ মনে করি জীবন সমাপ্তিকালে, এখন না, হরিভজন করার সময় এখন আমার হয়নি, আগে বাড়িটা করি, তারপরে একটা গাড়ি হোক, ব্যাংক ব্যালেন্স হোক, তারপরে মেয়েটার বিয়ে দিই, বৌমা আনবো, তারপরে কি হরিভজন করব। এটা বুদ্ধিমানের কথা নয়। কেন? আমাদের জীবনটা তো ঠিক নেই। আজকে যে সন্ধ্যায় আমরা এখানে এসেছি সবাই, কালকে যে সূর্য ওঠা দেখব, গ্যারেন্টি দিতে পারবেন কেউ? কালকে সূর্য ওঠা দেখতে পারবো? তা আমরা চিন্তা করছি বহু বছরের, না এইগুলো হবে তারপরে হরিভজন করব না। যখন আমাদের বোঝার সময় হয়েছে, বুঝতে পারছে না আমার এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের আরাধনা করা, তখন থেকেই শুরু করে দিতে হবে। তো এইরকম ভাবে তো সেই মহারাজ প্রতিদিন বোঝাচ্ছে। তো শেষের দিন অনেক ভক্তবৃন্দ হয়েছে। তো শেষ পর্যায়ে গিয়ে তখন মহারাজ বললেন, দেখুন কয়েকদিন ধরে আমি ভাগবত কথা পরিবেশন করছি, তা আপনারা সব শুনেছেন নিশ্চয়ই, কেমন লেগেছে? তো সবাই বলছেন ভালো লেগেছে। তো বলছেন কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে নাকি? তো সবাই দেখছেন এত সুন্দর কথা, আর কি জিজ্ঞাসা, আমরা তো বুঝেছি কিন্তু করতে পারছি না, বুঝেছি কিন্তু কি করতে পারছি না। সবাই চুপ। এর মধ্যে মাঝখান থেকে একজন হাত তুলেছে, বুঝতে পারছেন? মহারাজ আমার একটি কথা আছে, আমার একটি জিজ্ঞাসা। তো তখন মহারাজ বলছেন, কি বাবা বলো, কি জিজ্ঞাসা? কি বলছেন, আপনার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, আমার অন্তর একদম দ্রবীভূত হয়ে গেছে, খুব আনন্দ পেয়েছি, এবং আপনার কথা শুনে আমার খুব ইচ্ছা হচ্ছে আমি ভক্ত হয়ে যাব, খুব ইচ্ছা হচ্ছে কি আমি ভক্ত হব। তো মহারাজ বলছেন, তো খুব ভালো কথা, এইটাই তো মনুষ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, তো তুমি ভক্ত হও, খুব ভালো কথা। যে মহারাজ, কিন্তু আমার একটা কথা আছে। বলছে, কি কথা আবার? বলছে, আমি ভক্ত তো হব, কিন্তু আমার একটা ভালো দিন দেখে দেন। যেমন আমরা একটা দোকান খুলবো, ভালো দিন দেখায়, মেয়ের বিয়ে দেওয়া হবে, ভালো কাজী দেখে কোন দিন ভালো, নাকি ছেলের বিয়ে দেবে, অন্নপ্রাশন দেবে, কত কিছু ভালো দিন দেখতে চাই, দিন দেখি না আমরা ভালো। তো সেই লোকটি বলছেন, মহারাজ আমি ভক্ত হব, কিন্তু আমার একটা ভালো দিন দেখে দিন, ওই দিন থেকে আমি কি ভক্ত হব। তখন মহারাজ তো খুব বুদ্ধিমান,
তখন যাই বেটা ভক্ত হবে তার দিন দেখার কাছে না মহারাজ, আমাকে একটা ভালো দিন দেখে দিন, আমি ওই দিন থেকেই ভক্ত হব। তখন ঠিক এই আমার সঙ্গে চালাকি করছে না তো? না মহারাজ, আপনার সঙ্গে কোনো চালাকি করছে না, আপনি একটা দিন দেখে দিন, আমি ওই দিন থেকেই ভক্ত জীবন শুরু করে দেব। তো তখন মহারাজ বললেন, এই মিথ্যে কথা বলছো না তো? দেখো যে না মহারাজ, আমার একটা ভালো দিন দেখে দিন। তো তখন মহারাজ বললেন, তোমার সব থেকে ভালো দিন হচ্ছে তোমার মৃত্যুর আগের দিন। কোন দিন? তোমার সব থেকে ভালো দিন হচ্ছে মৃত্যুর দিন। ওই দিন থেকে হরিভজন শুরু করে দাও। আর ওই প্রশ্ন কথা হয়ে গেল, সব হই হুল্লা করে উঠে চলে গেল যার যার মতো বাড়ি। কি এত গুরুত্ব কেউ বুঝতেই পারলো না। তো এইবার সবাই তো চলে গেল, সে ব্যক্তিও বাড়িতে গেলেন। তো বাড়িতে গিয়ে শুয়ে পড়েছে, রাত্র হয়ে গিয়েছে। সকালবেলায় উঠে তখন কি ব্রাশ করছেন, দাঁতন মুখ দিয়ে, হ্যাঁ দাঁত মাজছেন, আর চিন্তা করছেন কালকে মহারাজ কি বললেন আমাকে, হরিভজন, তাহলে আমার দিনটা কোন দিন ভালো দিন? কোন দিন ভালো দিন? হ্যাঁ, মৃত্যুর আগের দিন। তাহলে আমি মরবো কবে? তাহলে আমি কি মরবো কবে? মাথার ভিতরে এবার ওই চিন্তা ঢুকে গিয়েছে। ব্রাশ করতে করতে আর মাথায় আর খেলছে না যে আমি মরবো কবে। বলুন এখানে যতজন আছেন, বলুন তো কে কবে মরবেন? কেউ জানেন? কেউ জানেন না। এত কিছু জানেন, অঙ্ক জানেন, ইতিহাস জানেন, কি হাত গণনা করে কে কত কি পাথর নিতে হবে না কি নিতে হবে, কত কিছু জানেন, কিন্তু এই জিনিসটা কি আমরা জানি? আমরা এখানে যতজন বসে আছি কেউ জানি না আমরা কখন মৃত্যুবরণ করব, কখন মরবো আমরা জানি না। তো সেই ছেলেটা তখন এই ব্রাশ করতে 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 মাথা ঘুরতে লাগলো, আরে আমি মরবো কখন? হ্যাঁ, ওই দিন থেকে তো আমি শুরু করব। কোন দিন থেকে শুরু করব? মরার আগের দিন শুরু করবে হরিভজন। তাহলে আজকে মরবো মানে তার আগের দিন শুরু করতে হবে। তো মরবো কখন, কোন দিন মরবো? এ তো আর মাথায় খেলছে না। হ্যাঁ, বিশাল চিন্তায় পড়ে গেল। তখন বাবার কাছে গিয়ে বলছে, বাবা, বলছে কি বেটা? বলছে বাবা, তুমি তোমাকে জন্ম দিয়েছো। তো বলছে হ্যাঁ, কি হয়েছে তাতে? যে বাবা, তুমি জন্ম দিয়েছো, তাহলে তুমি মৃত্যুর খবরটাও জানো, বলো তো বাবা আমি মরবো কবে? হ্যাঁ বেটা, ছেলেরা কাজকর্ম করছে, কত চাকরির জন্য চিন্তা করছে, পড়াশোনা করছে, বাঁচবো কিভাবে, আর তুমি মরার কথা চিন্তা হয়, যা কাজ কর। ও তো চলে গেল, বাবা বললো না। তাহলে আমি হরিভজন করবো কখন থেকে, মরবোটা কবে? তার আগের দিন তো শুরু করতে হবে নাকি? মায়ের কাছে বলছে, মা বলো তো মা, তুমি তো আমাকে গর্ভে ধারণ করেছো, জন্ম দিয়েছো, তো আমি মরবো কবে? আরে বাবা তুই মরবি কবে, আমি কি করে বলবো, আমি ওটা বলতে পারবো না। এই অনেকজনের কাছে আত্মীয় বলছে না, বন্ধু বান্ধব ছিল অনেকগুলো, তো অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে গিয়ে বলছে, রে বন্ধুরা বলতো এত কিছু, তোদের সঙ্গে এত সময় কাটালাম, এত কিছু, তো বলতো ভাই সব, আমি মরবো কবে? তখন বন্ধুগুলো মনে করছে, হাই হাই, কলকাতায় হাজার হাজার মানুষ বাঁচার জন্য লড়াই 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 চায়, লড়াই করে কি চায়? বাঁচতে চায়, আরে মরতে চায়। হ্যাঁ, নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, এই চল একে নিয়ে পাগলা গারদে ভর্তি করে দিই। তো মানুষ বাঁচার জন্য কি লড়াই করছে, করছে কিনা? সবাই বাঁচার জন্য চেষ্টা করছে, কিভাবে বাঁচবো, কিন্তু কেউ বাঁচবে না, যতই চেষ্টা করুক কিন্তু কেউ বাঁচবে না। তাই সেই সমস্ত বন্ধু বান্ধব বলে, একে ধর, একে নিয়ে পাগলা গারদের মাথা খারাপ হয়ে গেছে, আমরা এত চেষ্টা করছি বাঁচার জন্য, লড়াই করছি, চাকরি দাও, এই দাও, ওই দাও, আরে দেখছি মরতে চায়, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, চল একে পাগলা গারদে ভর্তি করে দিই। ও দেখছি তো আমাকে ভর্তি করে দেবে না, ও ওখান থেকে চলে আসলো। ওই মাথার ভিতরে শুধু একটাই, যে আমি মরবো কবে। কেন, আমাকে হরিভজন তো শুরু করতে হবে নাকি? আমাকে তো হরিভজন শুরু করতে হবে, তার আগের দিন থেকে শুরু করতে হবে, মরার আগের দিন। ওই চিন্তা করে 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 আর কুল কিনারায় খুঁজে পাচ্ছে না। তখন মনে করলেন, যার প্রশ্ন যাকে করেছিলাম সে যে দিনটা দিয়েছে তার কাছেই আমাকে যেতে হবে। তাই ভোর ভোর কালে কি করলেন, তিনি উঠে স্নান টান আদি করে
হ্যাঁ, তো কয়েকটা গ্রাম বাদে সেই মহারাজ থাকেন, মন্দিরে থাকেন। তো সেখানে চলে গেলেন, একদম মোটরসাইকেল চালিয়ে গিয়ে মোটরসাইকেল দাঁড় করালেন। তখন দেখছেন ভোর হয়ে গেছে, 4:30 বাজে। তো তখন মহারাজ শঙ্খ ধ্বনি করে মঙ্গল আরতি শুরু করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আরতি, শঙ্খ বাজে আরতি করছে। তো সে বেটা গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দর্শন করলেন, প্রদীপ নিলেন। নেওয়ার পরে যখন আরতি শেষ হলো, শঙ্খ বাজালো, তো দেখছেন একজন ব্যক্তির, বেটা তুমি কোথা থেকে এসছো? তখন তো ওই তমুক গ্রাম থেকে আমি এসেছি। তো কি জন্য এসেছো? তখন বলছেন, হ্যাঁ আমি কি জন্য এসেছি আপনি একমাত্র উত্তর দিতে পারবেন। তো কি জন্য এসেছে বলো। বলতো এই যে আপনি ভাগবত কথা বলতে গিয়েছিলেন, আমি বলেছিলাম যে আমি হরিভজন করতে চাই, ভক্ত হতে চাই, তা আমাকে একটা ভালো দিন দেখে দিন। তা আপনি এমন একটা দিন দেখে দিলেন। কোন দিন দেখে দিলেন? হ্যাঁ, এ তো কেউ পাড়া পড়শি আত্মীয় স্বজন, বাবা মা বন্ধু বান্ধব কেউ বলতে পারছে না যে আমি মরবো কবে। তো মরার আগের দিন তো আমি শুরু করব। তো কেউ বলতে পারছে না। তো আমার তো মাথা খারাপ, এখন আমি হরিভজন করব, এখন কোন দিন? মরার আগের দিন। তা মরবো কবে আপনি বলুন। আপনার কাছে সেই জন্য কি ছুটে এসেছি, আপনি বলুন আমি মরবো কবে, আর সেই দিন থেকে হরিভজন করব। তো তখন সেই গুরুদেব বললেন, আরে বাবা বসো বসো। তো আমরা যে কোন সময় মরবো তার কোনো ঠিক নেই। কেন? অনিত্য জীবন, এই অবশ্য মরণ, না মরিয়া চিরজীবী আছে কনজন। মৃত্যুর উৎপত্তি হয় জন্মের সাথে, আজই কিংবা কালি কিংবা 100 বৎসরেতে। একমাত্র সংসারে হরিনাম করো সার, হরি নাম না সংসারে সকলে অসার। তো বাবা মৃত্যু যে কোন সময় হবে তার কোনো ঠিক না। তো তুমি এখন থেকেই শুরু করো, এই মুহূর্তে থেকে। তো তাহলে তুমি বুদ্ধিমান। তো হরিনাম, হরিভজন কি করবো? বলছে বেটা তুই একটা জপ মালা নে। যেহেতু এখন কলিযুগ, তো এই কলিযুগে অন্য কোনো সাধন ভজন নেই। কলিযুগে কি এই 4টে যুগ আছে জানো? বলছে হ্যাঁ হ্যাঁ 4টে যুগ কি কি না? কৃতে ধায়াত বিষ্ণু তেতায়ং যজত মখৌ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ হরি কীর্তনা। কৃতে ধায়াত বিষ্ণু, কৃতে মানে সত্যযুগ। সত্যযুগে মানুষ ধ্যান করত। কেন ধ্যান করত? তখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। 1,00,000 বছর তখন মানুষ ধ্যান করত। তখনকার তারক ব্রহ্ম নাম ছিল। তখনকার মানুষ তারক ব্রহ্ম নাম কি নাম করতেন? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই মহামন্ত্র জপ করেছেন হাজার হাজার বছর। 60, 70, 80,000 বছর তারা এরকম গুহার মধ্যে, জলের নিচে, জঙ্গলে গিয়ে তারা তপস্যা করতেন এবং এই নাম জপ করতেন। তারপরে এসে গেল কি না ত্রেতা যুগ। ত্রেতায়ং যজত মখৌ, ত্রেতা যুগের যজ্ঞ। যেমন ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে এসেছেন, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বাষ্পেয় যজ্ঞ যজ্ঞ করেছেন। রাজরাজারা যজ্ঞ করতেন, প্রজারা অংশগ্রহণ করতেন। আর তখনকার মানুষের আয়ু সত্যযুগে 1,00,000 ছিল, ত্রেতা যুগে এসে গেল 10,000 বছর। 1,000 থেকে 1,00,000 থেকে 10,000 এসে গেল। তখনকার মানুষ কি জপ করতেন? তখনকার তারক ব্রহ্ম নাম ছিল, সেই নাম করে তারা উদ্ধার হয়েছে। কি নাম ছিল? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। এই মহামন্ত্র জপ করেছেন, করে তারা উদ্ধার হয়েছে। তারপরে এসে গেল ত্রেতা যুগ। ভগবান শ্রীকৃষ্ণ এসে গেলেন ত্রেতায়ং যজত মখৌ। ত্রেতা যুগে দাপর যুগে দাপরে পরিচর্যায়ং, দাপর যুগে পরিচর্যা। ভগবানের বড় বড় মন্দির বানিয়ে সোনার থালা, সোনার ঘটি বাটি, একদম ঐশ্বর্য মার্গে ভগবানের আরাধনা। তখন এই দাপর যুগে কি না, ত্রেতা যুগে ছিল 10,000 বছর আয়ু, আর দাপর যুগে এসে গেলে 1,000 বছর আয়ু। আর তখনকার মানুষ কি নাম জপ করতো? তখনকার তারক ব্রহ্ম নাম ছিল কি নাম না?
হরে মুরারে মধুকৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রম মাং জগদীশ্বর অক্ষ, এই মহামন্ত্র জপ করতেন, করে তারা উদ্ধার হয়েছে। তারপরে এসে গেল কোন যুগ? কলিযুগ। কলো তৎ হরি কীর্তনাথ। কলিযুগ হচ্ছে হরিনাম কীর্তন। কলিযুগে কোনো যাগ যজ্ঞ তপস্যা ধ্যান ধারণা করলে কিন্তু আমাদের উদ্ধার হবে না। কলো তৎ হরি কীর্তনাথ। কলিযুগে আমাদের কি? হরিনাম না করলে আমাদের উদ্ধার হবে না। তাই কলিযুগে সেই 1000 বছর থেকে চলে আসলো 100 বছর। তো 100 বছরকে আমরা ভালোভাবে বাঁচবো, রোগ শোক আদি বাদি নিয়ে আমাদের বাঁচতে হচ্ছে। মানুষ ভাত মুড়ির মতো ওষুধ খেতে হচ্ছে, কি যখনই খাওয়া হচ্ছে তখনই ওষুধ খেতে হচ্ছে। সুস্থ মানুষ বর্তমানে পাওয়া যাবে না। তাই কলিযুগ খুব কঠিন যুগ। তো কঠিন যুগ হলেও খুব ভালো। সমস্ত মহাত্মারা সাধু সন্তরা বলছেন, পনমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার, রাম আদি অবতরে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল নিধন, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি কইল সবার। তো মহাপ্রভু আসলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে আসলেন। এসে আমাদের জন্য কি দিলেন? আমাদের জন্য অন্য কিছু দিলেন না। কি দিলেন? মহাপ্রভু হরিনাম দিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ শিরোধা সহবতরি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। সব পার্ষদ এসে গেছে। সেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যত যত পার্ষদ যা ছিল সবাইকে নিয়ে নবদ্বীপ ধামে এসেছেন। আর তিনি আমাদের জন্য কি নিয়ে এসেছেন? তিনি তো আমাদের জন্য খালি হাতে আসেননি। আপনারা যেমন আত্মীয় স্বজনের বাড়িতে যান, জামাই বাড়িতে যাবেন, কি খালি হাতে যাবেন? হ্যাঁ, কোনো বিবাহ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, কোথাও অনুষ্ঠান আদি হচ্ছে, খালি হাতে আপনারা যান না। তো মহাপ্রভু তিনি গোলক ধাম থেকে আমাদের এই ধরাধামে এসেছে আমাদের জন্য। তিনি খালি হাতে আসেননি। তিনি কি নিয়ে এসেছেন আমাদের জন্য? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম, যে প্রেম ব্রহ্মা শিব ইন্দ্র চন্দ্র বরুণ শীতলা মনসা কালী দুর্গা সবাই কান্নাকাটি করছে। আজ যদি আমরা মনুষ্য জীবন পেতাম, বিশেষ করে ভারতবর্ষে আর বাংলায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী। কেন? আমাদের বাংলায় চৈতন্য মহাপ্রভু এসেছেন, আমাদের ঘরের নিমাই। তো তিনি আজকে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করলেন। তো আমাদের উচিত সেই মহাপ্রভুর দেওয়া হরিনাম করা। তো মহাপ্রভু এমন কৃপা করেছেন, আজকে সারা পৃথিবীতে মানুষ হরিনাম করছেন। কেন? মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক হয়েছে। সারা পৃথিবীর মানুষ আজ হরিনাম করছে। তারা কেউ এরকম হিন্দু নয়, তারা কেউ হিন্দু নয়। সারা পৃথিবীতে হিন্দু নেই, ভারতবর্ষেই কিছু হিন্দু আছে, তার ভিতরে এখন হিন্দুত্ব আর নেই। হিন্দুত্ব আছে, এখন সব নষ্ট করে ফেলেছে নিজেদের হিন্দু যে কার্যকলাপগুলো আছে। তো বাইরের দেশে সব মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি, আফ্রিকার নিগ্র জাতি পর্যন্ত আজকে কত সুন্দর হরিনাম করছেন। আমাদের বিশ্বাস হচ্ছে না। শ্রীরাম মায়াপুরে বৃন্দাবনে যান, মোবাইল দেখুন, আজকে সারা পৃথিবীর মানুষ হরিনাম করছে। বাঙালিরাও করছে, কিন্তু কিছু করছে আর কিছু ভাবছে এখন আমার হরিনাম করার সময় হয়েছে না হয়নি, চিন্তা করছেন। তো তাই মহাপ্রভু এক সময় না পূর্ববঙ্গে গিয়েছিলেন। তো পূর্ববঙ্গে গিয়ে ছাত্রদের সঙ্গে পড়াশোনা করাতে গিয়েছিলেন, টোল খুলেছিলেন। তো পদ্মা নদীর ধারে নৌকা, বড় নৌকার উপরে ওখানে
ছাত্রদের নিয়ে পড়াচ্ছে, আর এদিকে একজন তপন মিশ্র বলে একজন ভক্ত, তো তিনি রাত্রে চিন্তা করছেন এই কলিযুগ এসেছে, আমি কি সাধন কি ভজন করব, কি ত্যাগ তপস্যা করব, কিভাবে ভগবানকে পাবো, এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। তো রাত্রে দেখছে একজন দিব্য পুরুষ আদানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈ কপিতরৈ কমলায় তস্কৌ। আদানুলম্বিত ভুজৌ, সে এক দিব্য পুরুষ সম্মুখে এসে বলছে, আরে তুমি এত চিন্তা করছো কেন, পদ্মা নদীর ধারে যাও, গিয়ে দেখো নবদ্বীপ থেকে এক দিব্য পুরুষ এসছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করো তুমি কি সাধন ও ভজন করবে, কিভাবে ভগবানকে পাবে। তখন সেই ব্যক্তি ভোরে ভোরে উঠে সকালে সকালে গেলেন, গিয়ে দেখছেন হ্যাঁ ছাত্রদের নিয়ে পড়াচ্ছেন, না সেই স্বপনে যে দিব্য পুরুষ দেখেছিলেন তাকে দেখছেন সেই সামনেই। তখন তাকে প্রণাম করলেন, বললেন আমি আপনাকে রাত্রে দেখেছি, আপনার কাছে আসতে বলেছে এক দিব্য পুরুষ, আপনি সেই দিব্য পুরুষ। বলছে কেন এসেছেন? বললেন আমি সাধন ভজন কি ত্যাগ তপস্যা করবো, কিভাবে ভগবানকে পাবো তার কথা আমাকে বলুন। তখন মহাপ্রভু তাকে বললেন মহাপ্রভু কি বললেন না, চারি যুগের চারি ধর্ম রাখি খিতি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই পরতন্ত্র, সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সে তবে, আপনে সবারে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনো হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে, প্রভু মানে মহাপ্রভু বলছেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, কি ভজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশি ভজ কৃষ্ণ বলহ বদনে। এই মতো প্রতিদিন সংকীর্তন করাইতে লাগলেন সুচির নন্দনে। তো মহাপ্রভু বললেন এই হরিনাম তুমি জপ করো, এই হরিনাম জপ করার মাধ্যমেই তোমার সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সব আছে সব তুমি এই হরিনামের মাধ্যমেই পেয়ে যাবে। তো আমাদের প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে হরিনাম করা। কেন আমরা বর্তমানে কলিযুগে বাস করছি, আর বিশেষ করে মহাপ্রভুর যে ধারা, এই ধারাতে আজকে হাজারো হাজারো মানুষ তাদের জীবন সার্থক করতে পারছেন। তো মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী সারা পৃথিবীতে কিভাবে প্রচার হবে, তো মহাপ্রভুর একজন ভক্ত, সেনাপতি ভক্ত, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি মহাপ্রভুর এই বাণী সারা পৃথিবীতে প্রচার করলেন। প্রচার করে তিনি ভারতবর্ষে ফিরে আসলেন সমস্ত বিদেশি ভক্তদের নিয়ে। বিদেশি ভক্তদের দেখে সবাই অনুপ্রাণিত হলেন এবং তারা কি না ভক্ত হতে লাগলেন। তো এইভাবে তিনি প্রচার করতে লাগলেন। তো তিনি বড় বড় শহরে বড় বড় জায়গায় প্রচার করেছেন, অনুষ্ঠান করেছেন, কিন্তু তিনি চিন্তা করলেন এই গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ কিভাবে তারা কৃষ্ণ ভক্তি লাভ করবে, কিভাবে ভজন সাধন করে উদ্ধার হবে, সেই চিন্তা করে আমাদের নদীয় গুরুপাদ পদ্ম শিশুমাপ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে ডাকলেন, ডেকে বললেন কিভাবে আমি তো বড় বড় শহরে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করেছে, কিন্তু এই ভারতবর্ষে গ্রাম বাংলার মানুষ কিভাবে ভজন করবে, ভক্ত হবে, তার পন্থা তুমি উদ্ভাবন করো। তো তখন আমাদের জয় পতাকা স্বামী গুরুদেব তিনি এই গ্রন্থ ঘাটতে ঘাটতেই নাম হট্ট কথা পেয়ে গেলেন। তখন এই নাম হট্ট, নাম মানে ভগবানের নাম, হট্ট মানে হাট, এই নামের হাট তিনি পেলেন। তো তখন তিনি নাম হট্ট প্রচার শুরু করলেন। তো আজকে এই গুরু মহারাজের কৃপায় নাম হট্ট প্রচার কার্য ধীরে ধীরে বর্ধিত হতে 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 আজকে সারা পৃথিবীতে কত হাজার হাজার
সুন্দর নামহাট্য সংঘ গড়ে উঠেছে, যার মাধ্যমে মানুষ কি না কৃষ্ণ ভক্তি লাভ করছে, ভজন সাধন করে তাদের জীবন সার্থক করতে পারছে। তা আমাদের তদ অঞ্চলে অনেক নামহাট্য সংঘ আছে, পিংলা, তারপরে এদিকে বালিচক, এদিকে শামচক, খড়গপুর, বহু জায়গায় আমাদের এই নামহাট্য সংঘ আছে। কাছাকাছি আপনাদের যেখানে সুযোগ হয় এই নামহাট্যের সঙ্গে যুক্ত হন। এই নামহাট্য কাদের জন্য না, যারা মঠ মন্দিরে যে সমস্ত ভক্ত থাকে তাদের মতো নয়, যারা গৃহে থাকেন, গৃহে থেকে কিভাবে ভজন করবেন, ভক্তি লাভ করে ভগবানকে পাবে, সেই পন্থা এই নামহাট্য সংঘ দিচ্ছে। তা আপনারা আসুন, আমাদের এই নামহাট্য সংঘের সঙ্গে যুক্ত হন। এখানে বা আমাদের এই শামচকে সুন্দর নামহাট্য সংঘ আছে, এলাকায় অনেক নামহাট্য আছে। এই রেলগেট পার হয়ে ওখানে একটি গেস্ট হাউস আছে, ওখানে অনেকবার আমি অনুষ্ঠান করেছি। তা আপনারা আমাদের এই গুরুপদ মাইতি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করবেন, আরও অনেক ভক্তবৃন্দ আছে, তাহলে আপনারা নামহাট্যের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং হরি ভজন করে আপনাদের এই মনুষ্য জীবন সার্থক করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা?